তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে একটা সূত্র দিয়ে বের করতে হবে। কি, যে এখানে একটা অঙ্ক আছে, অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর 4.482 × 10⁻⁻23 গ্রাম। অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা বলছিলাম যে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। তাহলে একটা পরমাণুর ভর কত দেওয়া আছে? অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর দেওয়া আছে হচ্ছে 4.482 × 10⁻⁻23। আর নিচে হবে কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এখন বলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত? কত? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত? তোমরা বলতে পারলে না। 1.666 × 10⁻⁻24। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। এখন দুইটাকে ভাগ করো, ভাগ করলে কি হবে? ভাগ করলে কত হবে? ক্যালকুলেটর কি চাপতে পারো? 27 হবে। হ্যাঁ, 27। তাহলে কি বলা যায় যে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আমরা এটা বের করতে পারলাম। এখন আরেকটা টপিক পড়বো আমরা, হচ্ছে সেটা কি, যে আইসোটোপের শতকরা হার থেকে। আমরা যদি এখন বলি আইসোটোপ কি, আইসোটোপ হচ্ছে, আমরা গতদিনকে বলেছিলাম আইসোটোপ কি জিনিস, যে একাধিক পরমাণুর যখন প্রোটন সংখ্যা একই থাকে এবং ভর সংখ্যা ভিন্ন হয় তখন তাকে আইসোটোপ বলে। এতটুকু এটা করে দেওয়া আছে, আমি তোমাদের তোলার দরকার নেই আপাতত। এখন দেখো, আমি তো বুঝাই দিলাম। এখন হেডিং কি হবে? হেডিং হবে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে বা আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। পারমাণবিক ভর নির্ণয় ব্যাপারটা কেমন? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো ক্লোরিনের ভর কত? 35। ক্লোরিনের একটা আইসোটোপের ভর হচ্ছে 35, আর একটা আইসোটোপের ভর হচ্ছে 37। আরেকটা আইসোটোপের ভর হচ্ছে, আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে পারমাণবিক সংখ্যা কই থাকে? পায়ে থাকে, মানে পরমাণুর নিচে থাকে, আর ভর থাকে হচ্ছে উপরে। তাহলে এই দুইটা হচ্ছে ক্লোরিনের আইসোটোপ। এখন প্রকৃতিতে এইটা পাওয়া যায় হচ্ছে, যেটা 35 সেটা পাওয়া যায় হচ্ছে কত পার্সেন্ট? 75% পাওয়া যায় হচ্ছে 75%। আর এই 37টা পাওয়া যায় হচ্ছে 25%। একটা পাওয়া যায় 75%, আর একটা পাওয়া যায় হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত আর কি। বুঝতে পারলে? এটা 75% পাওয়া যায়, একটা পাওয়া যায় হচ্ছে 25%। এখন তাহলে এই পরমাণুর গড়, ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক সমান সমান কি হবে? সমান সমান হচ্ছে, দেখো একটা একদম বুঝাই দেব কিভাবে। ক্লোরিন এর ভর কত? 35। পাওয়া যায় কত পার্সেন্ট? 70%। তাহলে 35 গুণন 75, 35 গুণন প্লাস এটা কত? 37। পাওয়া যায় কত পার্সেন্ট? তাহলে কি হবে? 37 গুণন 25। নিচে ভাগ করবো কত দিয়ে? 100 দিয়ে। অর্থাৎ
পারমাণবিক ভর গুণন শতকরা পরিমাণ, পারমাণবিক ভর গুণন শতকরা পরিমাণ, এই দুটার গুণফল করে দুটা যোগ করব, যোগ করে 100 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে দেখো তো, এই যোগ বিয়োগ করলে ভাগটা করলে আসবে হচ্ছে 35.5 গ্রাম। তাহলে বলা যায় যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। ধরো যদি এমন হইতো 35 পাওয়া যায় 50%, এটা পাওয়া যায় 50%, তাহলে আমি কি করতাম, 35 গুণন 50 প্লাস 37 গুণন 50 ডিভাইডেড 100, ঠিক আছে না? হ্যাঁ, এই দুইটার যোগফল কত হয়? সবসময় 100 হয়, 100-র বেশি হওয়া সম্ভব নয়। তাহলে যদি একটা সূত্র আকারে পড়াই আমরা, সূত্রটা কেমন, যে পি গুণন এম প্লাস কিউ গুণন এন ডিভাইডেড 100। যেখানে পি তে কি বোঝাবো, পি তে বোঝাবো হচ্ছে প্রথম পরমাণুর ভর সংখ্যা গুণন প্রথম পরমাণুর প্রাপ্ত হার, কতটুকু পাচ্ছি, প্লাস দ্বিতীয় পরমাণুর ভর সংখ্যা গুণন দ্বিতীয় পরমাণুর প্রাপ্ত হার ভাগ 100। এটা হচ্ছে সূত্র দিয়ে আমরা করতে পারবো। আর ফিজিক্যালি তোমাকে করে দেখালাম আমি কোনটা, এই যে সোজা আছে মনে হয় আমার, নাকি? এখন দেখো একটা অঙ্ক করে দেওয়া আছে, এখানে বলা আছে যে তোমার উদাহরণ হিসাবে একটা অঙ্ক করে দেওয়া আছে কপার, আমি অঙ্কটা করি, এটুকু তোলার দরকার নেই কারণ এটা দেওয়াই আছে। আমি হচ্ছে কপার দিয়ে একটা করি। বলা আছে যে প্রকৃতিতে কপারের দুইটা আইসোটপ আছে, সিইউ তে কপার, এটা কত, এর ভর কত, 63, আর একটা কপার আছে তার ভর হচ্ছে 65, দুইটা কপার। বলছে কি এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 63. তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5, 63 পয়েন্ট আমাদের হচ্ছে। আমরা ধরবো এই প্রথমটা, এটা পাওয়া যায় x%, এটা পাওয়া যায় x%, তাহলে এটা কত পার্সেন্ট পাওয়া যাবে? ধরো দুইটা মিলে 100%, যদি একটা x% হয় পরেরটা কত হবে, y% হয় না 100 মাইনাস x% হয়? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ধরো দুইটার যোগফল 100, হ্যাঁ, একটা যদি x হয় তাহলে অপরটা কত হবে, 100 মাইনাস x। তাহলে ধরি 63 কপার, হ্যাঁ, কপার থাকে x%, তাহলে কি হবে, 65 কপার থাকবে কত পার্সেন্ট, থাকে 100 মাইনাস x, বুঝা গেল? হ্যাঁ, দুইটা মিলে 100 না, তাহলে একটা যদি হয় তোমার x% ধরলাম, তাহলে আরেকটা কত হবে, 100 মাইনাস x। এখন আমরা যথারীতি আগের মতো করে আমরা সূত্রের মতো করে সাজাই। আমরা কি বলছিলাম যে এই 63 কি হবে, আমরা কি বলতে পারি এরকম যে 63.5 সমান সমান 63 গুণন x প্লাস 65 গুণন 100 মাইনাস x ডিভাইডেড 100 বলা যায়। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি, আমরা একটু আগে বললাম না যে যার যার তার মানে যার যার ভর তার প্রাপ্ত হার গুণ করতে হয়, গুণ করে দুটার মধ্যে একটা যোগ দিতে হয়, যোগ দিয়ে ভাগ করতে হয় কত, 100। আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে, 63.5, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় 63.5 লিখে দিলাম। এখন এটাকে একটু করি তো, আমরা যদি এখন একটু আর গুণ টুন করি তাহলে কি পাওয়া যাবে, দেখো তো, এর সাথে এটা গুণ করলাম, 63.5 গুণ 100 ইকুয়াল এই পাশে কত হয়, 63x প্লাস 65 সাথে মাইনাস 65x। এখন এটাকে আসলে আমরা একটু করে ফেলতে পারি, এখানে কত হয় 6350 ইকুয়াল
এখানে দেখো তো 63 থেকে এই 65 বিয়োগ করলে কত হয়? 2x না, -2x না, 600। এখন তুমি কি চাইলে কি করতে পারো, এই সংখ্যাটাকে এই পাশে নিতে পারো, আবার 2x কে এই পাশে আনতে পারো। তাহলে 2x সমান 650 মাইনাস 600, 650 না 6500। তাহলে কত হয় বলো তো দেখি? 2x সমান বিয়োগ করলে কত হবে? 150 না কত? 150। একে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 75%। বলো x এর ভ্যালু কত পাইলাম? 75%। তার মানে এই যে কপারটেই 63, এটা পাওয়া যায় কত পার্সেন্ট? 75%। তাহলে কপার 65 পাওয়া যায় কত পার্সেন্ট? 25%। দুটো মিলে 100, তাহলে একটা যদি 75 হয় একটা কত হবে? 25%। উত্তর বুঝলা? ওকে, তাহলে করো এটুকু। এটা আসলে পুরোটুকু করা নাই, ভেঙে করা নাই, আমি ভেঙে করে দিলাম। তাহলে এখান থেকে এই ক্যাটাগরির প্রশ্নগুলো হয়, বিশেষ করে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে 2 ধরনের প্রশ্ন হয়, আমরা সেটা দেখালাম।